freelancershops.com পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো HTML এর যে কোর্স স্টার্ট করেছি তার 20 নাম্বার টিউটোরিয়ালে চলে আসছি। তো এই পার্টে আমরা দেখব HTML এর বডিটা কিভাবে কাজ করে এবং বডিটার কাজ কি, বা আমরা একটু জেনে রাখবো বডিটা কি। আমরা তো প্রত্যেকেই জানি যে বডি কি বা বডির কাজ কি। তারপর একটু হিন্টস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। সো বডি ট্যাগের আগে টিউটোরিয়ালগুলির প্রায় সব জায়গায় ব্যবহার করা হয়েছে। বডি স্টার্ট বডি এন্ডের ভিতরে সকল কন্টেন্ট রাখতে হয়, UL LIA H1 H1 থেকে 6 পর্যন্ত PDIV। এক কথায় সব এলিমেন্টের ভিতরেই থাকবে HTML হেডের ভিতরে যে কয়েকটি এলিমেন্ট নির্দিষ্ট করা আছে সে কয়েকটি ছাড়া। যে কোনো ওয়েব পেজ যান এবং সেটার সোর্স কোড দেখুন, সব এলিমেন্ট বডি এর ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো হচ্ছে বডি এর ভিতরে থাকবে। ঠিক আছে, এলিমেন্ট বডি এর ভিতরে দেখতে পারবেন হচ্ছে আপনার মোজিলা ফায়ারফক্স দিয়ে সোর্স কোড দেখার জন্য ওয়েব পেজের উপরে রাইট বাটন ক্লিক করে ভিউ সোর্সে ক্লিক করুন। এখানে পেজটির পুরো HTML দেখতে পারবেন। তো আমি এটার ভিউ সোর্স থেকে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট বা এই যে পেজ ভিউ সোর্স এখানে ক্লিক করলে দেখতে পারবেন প্রত্যেকটা ওয়েবসাইটের যে সোর্স গুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এই যে প্রত্যেকটা এই যে ডক টাইপ HTML পেজ, এখানে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যেহেতু এটা ডক ফাইল। সেক্ষেত্রে আপনি যদি গুগলে ক্লিক করেন, এই যে ওয়েব পেজটা আছে এখানে আমি রাইট বাটন ভিউ সোর্সে ক্লিক করতেছি। পেজটা বানানো হয়েছে দেখুন, বোঝা যাচ্ছে না কারণ পেজগুলোকে কোডগুলোকে পার্টিশন দেওয়া হয়েছে যেগুলোকে বলা হয়। আচ্ছা, চেক করে নেবেন আপনি। ধরে টপ টেক্সট ব্যাকগ্রাউন্ড বিজি কলার বা ব্যাকগ্রাউন্ড কালার, এরকম আরো বেশ কিছু অ্যাট্রিবিউটস হলো বডি এলিমেন্টের জন্য। তবে HTML5 এ এখনো এটা ডিপারজেট বা ডিপ্রিকেটেড অর্থ হচ্ছে HTML এর আর্গনি সাইজের আর এটার জন্য সাপোর্ট দিচ্ছে না এবং শীঘ্রই HTML থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলা হবে। তবে সরিয়ে ফেলার আগ মুহূর্ত পর্যন্ত ব্রাউজারে সাপোর্ট করবে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ড বা এর জন্য। আরেকটা টেকনিক্যাল শব্দ আছে বা অবসোলেট, এর অর্থ হচ্ছে সম্পূর্ণ সরিয়ে ফেলা। অ্যাবসোলেট এটা CSS এর একটা অবসোলেট। ঠিক আছে, যখন কোনো কিছু W3 স্কুল ক্যাপশনসে অবসোলেট ব্যবহার হয় তখন এর কিছু আগে জিনিসটির ডিপারজেসের জন্য বা ডিপ্রিকেটেডস দেওয়া হয় HTML এর অর্গানিজ। যাই হোক, গ্লোবাল অ্যাট্রিবিউটগুলির বডি এলিমেন্টের ব্যবহার করা যায়। আসলে সব HTML এর এলিমেন্টে গ্লোবাল অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, যেমন dir ডকুমেন্ট এলিমেন্টগুলির দিক নির্ণয়ের জন্য এর 3টি মান দেওয়া যায়। LTR দিয়ে বা থেকে ডানে ট্র্যাক্টর দেখাবেন, যেমন আমাদের ইউটিউব সাইটটি দেখাচ্ছে। RTL দিয়ে লেখার ডান থেকে বামে দেখার, যেমন আরবি হিব্রি ভাষা সাইটগুলিতে দেখাবে। 3 নম্বর হচ্ছে অটো, ব্রাউজারে অটো নিবে এবং ID ক্লাস স্টাইল ল্যাং ভাষার জন্য, যেমন বাংলা ভাষার সাইট বানালে দিতে হবে বডি ল্যাং BN। ঠিক আছে, ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ BN। ডক টাইপ HTML এভাবে কাজ করবে, একটা এক্সাম্পল আছে। এছাড়াও HTML5 এর নতুন কিছু অ্যাট্রিবিউট আছে, এগুলি দিতে পারেন। ঠিক আছে, এগুলি নিয়ে পরে আরো উদাহরণ সহ কাজ করা হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বডি প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য। আমি একটু যদি ব্রাউজারে গিয়ে আমি যদি নোটপ্যাডে এসে দেখাই, এই যে দেখুন বডি, এই বডির ভিতরে যত কন্টেন্ট থাকবে সবগুলো হেডার ফুটার যা আছে সবকিছুই থাকবে। আর যত লিঙ্ক আপনি ইউজ করবেন সবগুলো হেডারের ভিতরে, এই মেটাডাটা এই যে নিচে টাইটেল লিঙ্ক, যত লিঙ্ক আপনি অ্যাড করবেন সবগুলো এখানে। সেটা হচ্ছে আপনার CSS লিঙ্ক হতে পারে, বুটস্ট্র্যাপ লিঙ্ক হতে পারে, আদারওয়াইজ যে লিঙ্কগুলো আপনি অ্যাড করবেন ফন্টের লিঙ্ক, ফন্ট ওসামের লিঙ্ক। ঠিক আছে, এগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। আর বাকি কন্টেন্টগুলো সবগুলো থাকবে বডির ভিতরে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখাবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।